আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফ্রাইডে 9th অগস্ট। বিসমিল্লাহ। সবাই আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল 7:30 35 সামথিং লাইক দ্যাট। সামনে হচ্ছে আই হসপিটাল, পিছনে হচ্ছে ফয়েজ লেক ইউএসটিসি। বের হয়ে বললাম মেবি ডে লং সামওয়্যার। কোথায় যাই আসলে এখনো ঠিক করা হয়নি। আমরা দুজন আরেকজন রাইডার সহ যাচ্ছি। প্ল্যান করব কোথাও আগে ফার্স্ট মানে চা খেতে খেতে আর কি, চায়ের টেবিলে। উনি থাকবে বাইজিৎ রিং রোডের মুখে। এনিওয়েজ, সো অপশন হইতে পারে খাগড়াছড়ি, হইতে পারে বাইজারটা অফ করে দিই। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এখন আবার থামছে। নাস্তা করছেন? করে ফেলছেন? ঠিক আছে, নাস্তা আমি করি নাই আর কি, তো পরে করলেও হবে এখানে। আচ্ছা, জাস্ট উপরে পাত তো পড়বেন। এমন বৃষ্টিও নাই তেমন এখন। এখন দেখি কি আছে না আছে। খাইছেন না? বিসমিল্লাহ। এইখানে আসলে ওই গোস্তটা দিয়ে ট্রাই করেন, বুঝছেন? আমার কাছে বেশ ভালোই লাগে। এদিকে বাদিকে রোড যান নাই বলতে এটাই তো আপনার রোডটা আর কি, এটাই তো হিয়াকর দিকে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টিটা তো বাড়তেছে আরো। যাক, গুড ডিসিশন। আমি করে একবার হসি পড়বো না। অলরেডি আমি একটা জায়গা যেটা আমি গেছি, ওই জায়গাটার নাম জানি না, ওটা মারির সাথে আর কি। ওটা সুন্দর একটা জায়গা, ব্রিজ আছে, লেক আছে দোনো পাশে, হাওরের মতো। সো নাইস। আর একটা জায়গার কথা শুনলাম, ওই জায়গাটা নাকি সুন্দর। এখন আমি এটা বুঝতেছি না যে ওইটা কি ওইটাই নাকি এটা আরেকটা। আরে এটা কি দিল বাগাইছড়ি? এইদিকে যাবো নাকি একটু খবর টবর নিয়ে যাও পিছনে ভাই অ্যাবাউট ডেমন। Oh, what a view. Subhanallah. এটা কোন নদী? ওই যে খাজালং জানি নাম বললো নদীর। খাজালং, ওকে, খাজালং নদী। ধুত তরিকা, আবার ভুলটা করলাম। আচ্ছা, নামাজ শুরু হয়নি মনে হয়। আমরা মারিশে পৌঁছাই গেছি। কত 130-40 কিলোমিটার মতো চালানো হয়েছে। এখানে জুমার নামাজটা পড়ে এরপরে বাকি মারির সাথে দেখা যাক কি এক্সপ্লোর করা যায়। উগলছড়িটা কোন দিকে? ভাই এইটা তো সেম ওই জায়গাটাই, তার মানে দুইটা মানে সেম জায়গায় মনে হচ্ছে। ওতে এইদিকেই দেখাইলো, আর আমি যেটাতে গেছি ওইটাও এইদিকেই। তো এখন আমি কি সোজা যাব মালয়েশিয়া বাজার, না কোন দিকে যাব? এটা তো খাই ফেলছি।
আচ্ছা তাকায় যাবো না আকাশের দিকে, তারপর আচ্ছা আচ্ছা না আমি সম্ভবত এটা বামেই গেছি। আচ্ছা অনেকদিন পরে আবার আসলাম। এই হচ্ছে সেই উগুলছড়ি, বিউটিফুল, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। চারপাশের ভিউগুলো দেখাই, উপভোগ করেন। অনেকদিন আগে যখন আসছিলাম তখন কিন্তু পানি আরও অনেক বেশি ছিল, এটা এতটুকু মনে আছে। আর যতই সামনে যাব কিন্তু আরও মুগ্ধতা বাড়বে। লাস্টে একটা ব্রিজ আছে, আরও আমাদের লাইক যে 5 to 4 কিলোমিটার, 4-5 কিলোমিটার। ওই সামনে মনে হয় দোকানে তো লোক নেই আছে, দেখি জিজ্ঞাসা করি। ভাইয়া নিউজিল্যান্ডটা কোন দিকে? নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ওই রোডে। I remember everything. Just found it. এই হচ্ছে সেই জায়গা। চা আছে নাকি? সেই না ভাই জায়গাটা, বাতাস কি মারতেছে দেখছেন? এইখানে ভাই ঘন্টার পর ঘন্টা মানে এমনি বসে থাকা যায়। সেই লাগান ইয়া লাগান, চনা মোনা লাগান, চনা মোনা খাই। হ্যাঁ থাকা যাইতে
মুরব্বি বলতেছে থেকে যেতে। বাতাসটা হচ্ছে এখানে খুব বেশি, ন্যাচারাল বাতাস একেবারে, মানে সেই একটা ফিল হয়। এই যে আজকে প্রচুর মেঘও আছে আকাশে, একেবারে সেই লেভেলের মেঘ, এই যে সব মেঘ। আমরা তো রোডে যখন ছিলাম প্রচুর বৃষ্টি ছিল আর কি টানা, এখন বৃষ্টিটা অফ আর সানি, একটু সানি হয়েছে, কিন্তু রোদের কোনো তাপ নাই আর কি। এটা হচ্ছে একদম মনোরম একটা বাতাস। অথচ এখন কিন্তু দুপুরবেলা 2টা-2:30 এরকম বাজে। মানে সিনারিটা কি, এদিকে একটা টিলা আছে, আবু তালেবের টিলা। ওকে, সো এনজয় দ্য সিনেমাটিক শট। তিনটা 23 বাজে, আমরা আছি উগলছড়িতে। উগলছড়ি হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে উগলছড়ির সীমানা। আর এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের ওই পারে হচ্ছে জি ব্লক বলে আর কি। বারিশা থেকে অ্যারাউন্ড আমরা 5-7 কিলো ভিতরে ঢুকে এই জায়গাটায় আসছি। এইখানে আমি বলবো যে কেউ যদি একবার আসেন যেতে ইচ্ছে করবে না, এতটাই সুন্দর, এতটাই সুন্দর। ঠিক এখান থেকে দেখা যাবে না, ওই যে ওখানে মাছ ধরতেছে, এখানে নৌকা, এখানে হাঁসের দল, এখানে মেঘের দল, এখানে কুকুরু কি জানি একটা ডাকলো, একটা বক, পানির কলতান, মানে এভরিথিং মেসমারাইজিং। আর বাতাস, মানে প্রেমে পড়ে যাচ্ছি মানে জায়গাটার বারবার ঘুরে। আমি আসছি গত 2 বছর আগে মনে হয় লাস্ট আসছি। জায়গাটা হিডেন, বাট মনে হচ্ছে ধীরে ধীরে জানানো উচিত মানুষকে। এত বিউটিফুল, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। এইখানে ক্যাম্পিং করলে কেমন হবে, এই যে এই জায়গাটায় বা এখানে, অস্থির অস্থির অস্থির। বিসমিল্লাহ। সো আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাচ্ছি না, উল্টা দিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে শুনলাম যে বের হওয়া যায়। থিং ইজ যে আসছিলাম এদিক দিয়ে বের হয়েছে কিনা আমার নিজেরও মনে নেই। হোয়াট এভার, যাই হোক, নতুন রাস্তা যাব, ওইটাই ভালো লাগতেছে। সুনামগঞ্জের ওই ফ্লেভারটা আছে না, এই যে এই ধরনের রোড, এরপরে যে ইয়েগুলো, এরপরে মনপুরা দ্বীপ গেছিলাম, ওইখানের এই রকমই ফ্লেভারটা। হ্যাঁ, ভাই এখানে তো একটা শট না নিলে তো হচ্ছে না মনে হয়। ভাই ঢাকা, এদিকে ঢাকা জিজ্ঞেস করা হচ্ছিল ভাই কয় কিলো হবে।
বিসমিল্লাহ, চলেন। 4:30 বাজে। আবার মনে হয় বৃষ্টি চলতে থাকবে এরকম, বেশি পেন দিচ্ছে। আসরে আজান দিল একটু আগে, আর এখানে রেইনকোট পরে নিলাম, আবার বৃষ্টি নেমে গেছে, আবার ঘুম আসতেছিল, তো ওইখানে একটা ব্রেক দিছিলাম আর কি। হ্যাঁ, মক্কা হোটেল। আমরা মাগরিবের নামাজ পড়লাম, করে এই খাওয়া দাওয়া, দুপুরে তো খাওয়াই হয়নি। বিসমিল্লাহ। চিকেন হালিমটা চিকেন কিন্তু টেস্ট আছে ভালোই। বিসমিল্লাহ। 7:40 বাজে এখন। এখান থেকে আমরা জবরদস্ত খাওয়া দাওয়া করে রওনা দিলাম। চিকেন হালিম, পরোটা, নান, মন্টানা হোটেলে আর কি। খুব ভালো ছিল হালিমটা। মন্টানা, সরি, মক্কা হোটেল তার পাশেরটা। এই 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 আমরা বামে যাব। সো চট্টগ্রাম এখান থেকে হচ্ছে 108 কিলো। আর কথা বাড়াবো না, এখান থেকে স্ট্রেট টু চিটাগাং। সো যারা দেখছেন সবাই থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। এখন 9টা বাজে, আমরা ফরিদছড়ি দিয়ে ব্যাক করতেছি। হালকা থ্রিল ভাব।